আজকে আমরা একটা নতুন রেসিপি করতে চলেছি, খাসির ছাট। আমরা খাসির ছাট রান্না করতে চলেছি। প্রথম কড়াই তেল দিয়েছি, তারপর অল্প পরিমাণ অল্প একটু পাঁচ ফোড়ন দেব, সামান্য একটু পাঁচ ফোড়ন দিলাম, তারপর শুকনো লঙ্কা দিলাম, তারপর তেজপাতা দিলাম, দেবো। নেড়ে নেওয়ার পরে দেবো পেঁয়াজটাকে লাল লাল করে। পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে, এবারে এতে আমরা টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে কিছু নেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ কষার পর আমরা এতে আদা রসুন বাটা দেব। সুন্দর করে নেড়ে নেওয়ার পরে আদা রসুন দিয়ে ভালো করে নাড়ার পর এতে আমরা সামান্য পরিমাণে হলুদ দেব, পরিমাণ মতন হলুদ দেব, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিলাম, পরিমাণ মতন দিয়ে এটাকে সুন্দর করে 5 মিনিট ধরে ভালো করে নাড়বো, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। কষার পর আমরা খাসির ছাটগুলোকে দিয়ে দেবো। খাসির ছাটগুলোকে দিয়ে সুন্দর করে খাসির ছাটটাকে আমরা নেড়ে নেব। এতে 10 মিনিট ধরে ভালো করে সুন্দর করে আমরা কষে নেব, এবং এতে সব মশলা দেওয়া আছে আগে থেকে। এবার এই খাসির ছাটটাকে সুন্দর করে আমরা একটু কষে নেব। মাংসটা কিছুক্ষণ কষার পর আমরা এতে আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে আরও 5 মিনিট আমরা সুন্দর করে নেড়ে নেব। কিছুক্ষণ ছাটটাকে নাড়ার পর আমরা এতে পরিমাণ মতন জল দেব। পরিমাণ মতন জল দিয়ে 20 মিনিট চাপা দিয়ে রাখবো। 20 মিনিট চাপা দিয়ে রাখার পর আমাদের তরকারি সিদ্ধ হয়ে আসবে। আমাদের খাসির ছাট সিদ্ধ হয়ে এসছে। এবারে তরকারিটাকে কিছুক্ষণ দেখে আমরা নামিয়ে নেব। বন্ধুরা, আজকের আমাদের খাসির ছাট কেমন লাগলো সবাই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পরবর্তী রান্নার ভিডিও নিয়ে আসছি।